সকাল থেকেই ভেবে রেখেছিলাম পুতুলের স্কুল টিফিনে আজকে রুটি বানিয়ে দেব। রুটিটাকে আরও হেলদি করার জন্য কিছু ভেজিটেবলসকে গ্রেট করে নিয়েছি, যার মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে আমি রুটিটা বানিয়ে নেব। রুটি তৈরি করার ভিডিওটা দেখিয়ে আর সময় নষ্ট করব না, যেহেতু আপনারা সবাই বাড়িতে রুটি তৈরি করেন। খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব। আজকে কুসুম সমেতই ডিমটা দিয়েছি। ডিমটা ভালোভাবে ভেজিটেবলসের সঙ্গে মিক্স করে নেওয়ার পরে ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে এর মধ্যে ডিম আর ভেজিটেবল মিক্স করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। ডিমের অমলেট আমরা যেভাবে তৈরি করি সেইভাবেই এটাকে ফ্রাইং প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দেব। মিনিট খানেকের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেজিটেবলসগুলো ভালোভাবে সফট হয়ে যায়। ডিমের অমলেটটা আমাদের রেডি হয়ে গেছে। এর উপরে একটা আটা রুটি দিয়ে অমলেট সহ রুটিটাকে একবার উল্টে নেব। এটা যেহেতু লোহার ফ্রাইং প্যান বেশ কিছুক্ষণ সময় গরম থাকে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপরে এটাকে আপনারা রোল করেও নিতে পারেন অথবা মাঝখান থেকে দুভাঁজ করেও নিতে পারেন। আমি রোল করতে গিয়ে রোলটা করতে পারিনি, কারণ রুটিটা প্রচণ্ড গরম ছিল আর আমার হাতে একদম সময় ছিল না। তাই দুভাঁজ করে দিয়ে সেটাকে মাঝখান দিয়ে খুন্তির সাহায্যে কেটে দুটুকরো করে দিলাম। এমন হেলদি আর টেস্টি টিফিন থাকলে পুতুলের তো আর কিছুই লাগে না, পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়েই বাড়িতে আসে। আর বন্ধুদের সাথে শেয়ার করে খেতে ভালোবাসে, তাই ওর পছন্দের টিফিন হলে একটু টিফিনটা বেশি করেই দিয়ে দিই। খাবারটা যাতে বেশ কিছুক্ষণ সময় গরম আর ফ্রেশ থাকে, তার জন্য অডি ইউনির্যাপের ফুড র্যাপিং পেপার টিফিন বক্সের মধ্যে বিছিয়ে দেব। এর উপরে দিয়ে দেব রুটির অমলেটগুলো। বাড়িতে এইভাবে রুটির অমলেট বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, এতে কিন্তু পেটটা অনেক সময় ভরা থাকে। এর সাথে দিয়েছিলাম 2 টুকরো আপেল, যেটা আগে থেকেই কেটে নুন জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা কালো না হয়ে যায়। কেমন লাগলো আজকের টিফিন আইডিয়াটা এবং রেসিপিটা জানাবেন একটা ছোট্ট কমেন্ট করে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক নতুন নতুন স্কুল টিফিন আইডিয়া নিয়ে আসছি আপনাদের জন্য। ধন্যবাদ।